আসসালামু আলাইকুম। হেলদি লাইফ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকের বিজ্ঞানের গবেষণায় বিমূর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলোর গুণাগুণ ও মানবদেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা। আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রিয় এবং কিছু অপ্রিয় খাবার নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবারগুলোর মধ্যে একটি হলো কিসমিস। এক নম্বরে বলবো কিসমিস নিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। কিসমিস একটি আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। এটি হৃদরোগের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া ত্বক এবং দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী একটি খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রিয় খাবারটি হচ্ছে খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে খেজুর নেই সে ঘরের লোকেরা অভুক্ত। প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করে, মস্তিষ্ক সতেজ রাখে, হাড় মজবুত করে, পুষ্টির ঘাটতি দূর করে, হাঁটুর ব্যথা দূর করে, এছাড়া চোখের সমস্যা দূর করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলোর মধ্যে 3 নম্বরে আছে মধু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুবই পছন্দ করতেন। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ওষুধ। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এটি রক্তশূন্যতা দূর করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তার চতুর্থ প্রিয় খাবার হচ্ছে জয়তুন অর্থাৎ জলপাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো, কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি। নবীজির পঞ্চম প্রিয় খাবারটি হচ্ছে লাউ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার একজন দর্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের দাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বার্লির রুটি ও গোস্তের টুকরো ও কদু মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছে। 6 নম্বর প্রিয় খাবার ভিনেগার অর্থাৎ সিরকা। 7 নম্বর খাবার হচ্ছে কালো জিরা। মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ বলা হয়েছে এটিকে। নবীজির 8 নম্বর প্রিয় খাবার ছিল দুধ। দুধে রয়েছে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, যা হাড় মজবুত করতে প্রচণ্ড সহায়তা করে থাকে। নবীজির 9 নম্বর প্রিয় খাবার ছিল 3 ফল অর্থাৎ ডুমুর। আল্লাহ তাআলা কুরআনে 3 এবং জয়তুনের নামে শপথ করেছেন। 10 নম্বর হচ্ছে ডালিম। ডালিম অ্যান্টি এজিং একটি খাবার, যাতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং যা রক্ত স্বল্পতার দূর করতে সহায়তা করে থাকে। এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অন্যতম প্রিয় খাবার ছিল পনির। এটি আমিষ ও ক্যালসিয়ামে ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 নম্বর প্রিয় খাবার হচ্ছে বার্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিয়ে গোস্তের ঝোল খেতে খুবই পছন্দ করতেন। নবীজির 14 নম্বর প্রিয় খাবার ছিল মাখন। তার 15 নম্বর প্রিয় খাবার ছিল নাভিস। সারা রাত পানিতে খেজুর ভিজিয়ে রেখে এটি তৈরি করা হয়। 16 নম্বরে ছিল মোরগের মাংস, যা অত্যন্ত তার প্রিয় খাবার। 17 নম্বরে ছিল সামুদ্রিক মাছ। 18 নম্বরে ছিল আঙ্গুর। 19 নম্বরে অন্যতম প্রিয় ফল ছিল তরমুজ। 20 নম্বর খাসির পায়া। এবারে বলবো তার অপছন্দের খাবার নিয়ে। ধোয়া ওরা প্রচণ্ড গরম খাবার নবীজি খেতে একদমই পছন্দ করতেন না। তিনি তা ঠান্ডা হওয়ার অপেক্ষা করতেন, এরপরে খেতেন।
কাঁচা পেঁয়াজ রসুন মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার একটি কারণ, তাই তিনি এটি খুবই অপছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেতেও নিষেধ করেছেন। তাছাড়া ধূমপান এবং ধূমপান জাতীয় নেশার দ্রব্য সেবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অপছন্দ করতেন এবং তা থেকে বিরত থাকতেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যেন এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখতে পান। আর লাইক করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।